যারা মনে করে শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, যারা মনে করে শাবান মাসে ভাগ্য লেখা হয়, আমাকে ফিতনাবাজ বলিয়েন না। আমি বলি বলেই আজকে আপনি নিসফে শাবান শব্দটা শুনতে পেয়েছেন। আমি বলে বলেই আপনি আজকে সবকে ফার্সিতে আর বরাতকে আরবিতে চেঞ্জ করেছেন, কিন্তু আগে শুধু ফার্সিতে বলতেন সবে বরাত। আল্লাহের প্রশংসা করেন। ধনী এবং দরিদ্র, দরিদ্রতা এবং সম্পদ এগুলো আল্লাহর দেওয়া পরীক্ষা। যেমন কেউ মহিলা হয়েছে, কেউ পুরুষ হচ্ছে, কেউ গরু হয়েছে, কেউ ছাগল হয়েছে, কেউ মানুষ হয়েছে, কেউ জিন হয়েছে। আল্লাহ যাকে খুশি যেভাবে খুশি প্রেরণ করেছেন এই পৃথিবীতে, কাউকে মানুষ করে, কাউকে জিন করে, কাউকে গরু করে, কাউকে ছাগল করে। আল্লাহের ইচ্ছা কাউকে ফেরেশতা সৃষ্টি করেছেন তিনি, এগুলো আল্লাহের ইচ্ছা। মানুষ নিজ ইচ্ছায় পুরুষ হতে পারে না, নিজ ইচ্ছায় মহিলা হতে পারে না। আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা পাঠায়, ঠিক একইভাবে আল্লাহ কাউকে ধনী করে, কাউকে দরিদ্র করে। এই ধনী এবং দরিদ্রতা মানুষের আখিরাতের স্ট্যাটাস বর্ণনা করবে না। মানুষের আখিরাত মুখী হওয়ার জন্য এগুলো কোনো বাধা এবং কোনো স্পেশাল কিছু না। আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকেন। যারা আপনারা দরিদ্রতায় আছেন, কষ্ট করে খেতে হয়, আপনারা আল্লাহর সন্তুষ্টিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে যাওয়ার কথা বলেছেন। এটা আপনাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। আপনারা আপনাদের দুনিয়া এবং আখিরাত হারায়েন না। এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায়, এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায়। আখিরাতের সুখটাকে হারায়েন না এই কষ্টের মধ্যে। মনে রাখবেন, কিয়ামত দিবসে সর্বনিম্ন যাকে আযাব দেওয়া হবে, তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে, জাহান্নামের একটা ছোট্ট একটা কয়লার টুকরা, ছোট্ট একটা কয়লার টুকরা। তার মাথার মস্তিষ্ক টকবক 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 করবে। এটা সর্বনিম্ন শাস্তিদাতার হবে। এই পৃথিবীতে আপনি এত কষ্ট নেই, আমি এত কষ্ট নেই। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষটাও মরে। আপনি অসুস্থ হলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হইন না। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ 60, 70, 80 বছরই বাঁচে। আপনিও 60, 70, 80 বছরই বাঁচতেছেন। আপনার দরিদ্রতা আপনার জীবনকে কমায় না, ওর ধনাঢ্য, ওর সম্পদশীলতা ওর জীবনকে বাড়ায় না। সন্তুষ্ট হয়ে যান রবের প্রতি। আর আমি আবারও বেতাগাবাসীকে বলি, নিসফে শাবান, যেটাকে আপনারা সবে বরাত বলেন, এখন থেকে 10 বছর পূর্বে এই এলাকায়, আমি পুরো বাংলাদেশের কথা জানি না, এটা নাঙ্গলকোট, কুমিল্লা, আমি এই এলাকার ছেলে, এই এলাকার আমল আমি চিনি। এখন থেকে 12-15 বছর পূর্বে এখানে মানুষকে বাদির বিচি খাওয়ানো হইতো, পুকুরে গোসল করানো হতো আসরের পরে। এই উদ্দেশ্যে বাদির বিচি খেলে ও সাঁতার কাটতে জানবে, ও আর ডুববে না পানিতে। বাদির বিচি খাইছি। ও আল্লাহ, আপনার বয়স তো মাশাআল্লাহ অনেক। আমি পাইছি, আমাদের বাদি গাছ ছিল, আমার ছোট ছোট লাল কালারের বিচি আর সবুজ কালারের বিচি। এখন তাও কি পুকুর নিচে ডুব দিয়ে খাইতে হবে? এমনি আগে খাইলে হবে না, আসরের নামাজের পরে পানিতে নামতে হবে। এগুলো বললে আপনারা রাগ করেন। ইউটিউবে পোলা পান যারা, আরে ভাই আপনি ঢাকা শহরে বসবাস করেন, চট্টগ্রাম শহরে বসবাস করেন, মাশাআল্লাহ, স্কুল দেখেছেন, কলেজ দেখেছেন, ইউনিভার্সিটি দেখেছেন, বিবেক বুদ্ধি কাজ করে। আমাদের সমাজে এখনো অনেক আছে যারা বাদির বিচি খায়, যারা মনে করে শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, যারা মনে করে শাবান মাসে ভাগ্য লেখা হয়। আমাকে ফিতনাবাজ বলিয়েন না। আমি বলি বলেই আজকে আপনি নিসফে শাবান শব্দটা শুনতে পেয়েছেন। আমি বলে বলেই আপনি আজকে সবকে ফার্সিতে আর বরাতকে আরবিতে চেঞ্জ করেছেন, কিন্তু আগে শুধু ফার্সিতে বলতেন সবে বরাত। রাগ করিয়েন না আমাদের উপর। আর রমাদান আসতেছে, মানুষ রমাদান মাস জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। মানুষ রমাদান মাসে কোরআন নাজিলের মাস, তোমরা কোরআনুল কারীম শিক্ষার একটা ব্যবস্থা গ্রহণ করো। এই রমাদান মাসকে তোমরা কাজে লাগাও। আমি এই বলে আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের নেকি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পূর্বে যে কয়দিন সময় আছে, রমাদান নিয়ে চিন্তা ভাবনা এবং একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ দান করুন। তিনি আমাদেরকে তৌফিক দান করুন। রমাদান মাস উপলক্ষে তিনি আমাদের ভিতরে কোরআনুল কারীমকে গেড়ে দিন। তিনি আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দিন। তিনি আমাদের রিজিক বরকত দান করুন। তিনি আমাদের সুস্থ এবং সবল রাখুন। তিনি আমাদের জীবন, ধন, সম্পদের নিরাপত্তা দান করুন। আল্লাহ, আপনি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ, আপনি অনেকগুলো রমাদান আমাদের লাইফে, আমাদের নসিবে আপনি তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রমাদান যত কল্যাণ আছে সবগুলো আপনি আমাদেরকে দান করুন।
ইয়া আল্লাহ রমাদানে যত তাকওয়া আছে আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ রমাদানে মানুষ যতটুকু উপকৃত হওয়া সম্ভব আপনি আমাদেরকে ততটুকু উপকৃত করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আপনি আমাদের কোরআনুল কারীমের জ্ঞানী তৈরি করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের কোরআনুল কারীমের জন্য জিহ্বাকে সহজ করে দিন। আল্লাহ আমাদের জিহ্বার জড়তা দূর করে দিন। আল্লাহ আমাদের বক্ষ প্রশস্ত করে দিন। আল্লাহ আমাদের মৃতদেরকে আপনি ক্ষমা করুন।